মানে ফার্স্ট ওভারে পৌনে একটা বাজে, ঝড় বিশাল হচ্ছে। Good morning everyone, hope you all are doing well. Welcome and নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে। ঘূর্ণিঝড় রিমেল আসার সকালবেলা আকাশের অবস্থাটা দেখো, অ্যাজ এক্সপেক্টেড মেঘলা হয়ে আছে। চারপাশটা এরকমই হালকা অন্ধকার করে আছে। আজকে আর রোদের দেখা পাবো না, আর তার সাথে হাওয়াও দিচ্ছে থেকে থেকে। বৃষ্টিও শুরু হবে হয়তো একটু পরেই। ফোনেও অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে ট্রপিক্যাল ডিপ্রেশন। আজকে মাসি আসবে না, ভাবছি আমি ঝাড়টা একটু দিয়ে দিই, তাহলে মায়ের হেল্প হয়ে যাবে। ঝাড় দেওয়ার পর ডাস্টটা উঠিয়ে নিচ্ছি, আর ওই জায়গায় একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। ঝাড় দেওয়া ডান। ঘরে যেরকম ছোটো বড়ো কাজগুলো থাকে ওগুলোও কিন্তু এক ধরনের এক্সারসাইজ বলো, বাট ঝাড়টা দিয়ে আমার এখন বেশ গর্ব লাগছে। যদিও ভালোই হাওয়া দিচ্ছে চারপাশে, আমি তো একটু রেস্ট নিয়ে নিই। ছাদে এসছি অ্যাজ ইউজুয়াল ঠাকুরের ফুল তুলতে। বেশ ভালোই হাওয়া দিচ্ছে চারপাশে, সকাল থেকেই ভালো হাওয়া দিচ্ছিল। এই ঝুমকো জবাগুলো আজ অনেক কটা ফুটেছে। আর এই গোলাপটা দেখো, শীতকালের মতোই বড় ফুটেছে, কি দারুণ লাগছে না দেখতে। বেবি পিঙ্ক কালারের মিষ্টি একটা গোলাপ ফুল। এটা হচ্ছে একটা কাকাতুয়া পাখি। এখানে বেশ অনেকগুলোই কাকাতুয়া আছে। এই হাওয়াতেই বেগুন গাছের মাথাটার এরকম অবস্থা। কি যে হবে এরপর ঝড় এলে। আজকে পুজোর ফুল মুশিকতা তোলা হয়ে গেছে, মা এবার পুজোয় বসলো। আমি যাই টিফিনটা বানাই। টিফিন বানানো হয়ে গেছে, এবার সবাই খাবো। আজকের সিংহাসন সাজানোটা। ঝড়ের জন্য গাছগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্য আবার দড়ি নিয়ে এসছি একটু আগে। অলরেডি এর মধ্যে ভালো করে একবার বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে।
বাবাও ছাদে গাছগুলো সরানো স্টার্ট করে দিয়েছে, আমিও একটু হেল্প করব। থেকে থেকেই জোরে বৃষ্টি হচ্ছে এখন। পেয়ারা গাছটা ওই পাশে রাখলে হাওয়া যদি ওই দিক দিয়ে আসে, এই গাছগুলো রেখে দাও। আমিও একটু পর হাত লাগিয়েছিলাম। আমি অবশ্য হালকা টবগুলো সরিয়েছি, ভারীগুলো বাবা সরিয়েছে সব। দড়িগুলো নিয়ে যাই, গাছগুলো বাঁধবে। এই যে রাখলাম। সব গাছেই এখন আবার গোলাপ কুড়ি আসতে শুরু করেছে। এই দেখো, এই গাছে একটা, এই আরেকটা গোলাপের কুড়ি, পাশে আরেকটাও আছে। আবার জোরে বৃষ্টি নেমেছে। এদিকে দড়ি দিয়ে গাছগুলো যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা আবার শুরু করে দিয়েছে। এই জায়গাটা থেকে এখন কেমন একটা পুষ্প প্রদর্শনীর ভাইব আসছে। মেলাতে যেমন দড়ি দিয়ে গার্ড করে রাখা হয় গাছগুলোকে, এখন আমাদের ছাদেরও এই অবস্থা। এই কঞ্চিটাও কিন্তু বেঁকে গেছে, টান পড়লে ভেঙে যাবে। যে মাশরুমটা, এই মাশরুমটা না, যে আমরা বাটন মাশরুম খাই ওরকম দেখতে খানিকটা, তাই আমি ভাবছিলাম এডিবল নাকি। মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে রেখে দিই সামনে। উচ্ছে গাছের নেটটা যাতে জায়গা মতো অ্যাটলিস্ট ঠিকঠাক থাকে তার জন্য দড়ি দিয়ে যেটুকু বাঁধা যায়। আর এদিকে দেখো আকাশটা, এটা আমি টাইম ল্যাপসে নিয়েছিলাম। ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনেকটা এরকম, নেটটার চারপাশ দিয়ে এরকম গিট বেঁধে দেওয়া হয়েছে যাতে খুব হাওয়ায় নেটটা উড়ে না যায় অ্যাটলিস্ট। ছাদটা পুরো মাটি মাটি হয়ে গেছে, বাবা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছিল যতটুকু হয়। আর এদিকে মা গ্লুকন ডি নিয়ে এসছে আমাদের দুজনের জন্য। মারা এরকমই হয়। বাবাকে দিতে গেলাম, বাবা বললো ঝাড় দিয়ে খাবে। সিঁড়িতে বসে আমি আমারটা খেয়ে নিয়েছি। স্নান সেরে মহাদেবকে অপরাজিতা ফুলটা দিলাম। এরপর লাঞ্চের জন্য বসা। আজকে লাঞ্চে আমার একটা ফেভারিট ডিশ ছিল, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে ভেন্ডি দিয়ে একটা রেসিপি, যেটা আমি পরে এই চ্যানেলে শেয়ার করবো। প্লিজ দেখো সবাই। আলু, ছোলা, পেঁয়াজ, শসা, লঙ্কা
আছে কিছু একটা। সন্ধ্যার এই স্ন্যাক্সটা খেতেও কিন্তু বেশ ইয়ামি ছিল। 3টে ভাগ হয়ে গেছে, একটা বাবার, একটা মায়ের, একটা আমার। খাওয়া আর তার সাথে IPL ফাইনাল দেখা। KKR হেভি বোলিং করেছে আজকে। আরেকটা উইকেট পড়েছে হায়দ্রাবাদের। বেশ অভিনব নাচ রাসেলের। ম্যাচটা শেষ পর্যন্ত ওয়ান সাইডেড হয়ে গেছিল। IPL এর একদম শুরুর দিকে আমি বলেছিলাম এবারে RCB বা KKR কেউ একটা জিতছে। ফাইনালটা KKR আর RCBর মধ্যে হলে বেস্ট ছিল। এরপর সবাই ডিনার করতে বসেছিলাম। বাইরে তখন ঝড় শুরু হয়ে গেছে রীতিমতো। এই ঝড় আর কতক্ষণ চলবে আমি জানি না, বৃষ্টি তো কাল সারাক্ষণই থাকবে। ততক্ষণ তোমরা নিজেদের যত্ন নিও, টেক কেয়ার অফ ইউর সেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ। স্টে সেফ, স্টে হেলদি। রাত এখন 1:15 বাজে, ঝড় বিশাল হচ্ছে, কখন থামবে ভগবান জানে। হালকা করে ধরে রাখবো।